চতুর্থ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 10 নম্বর স্কুল মালদা জেলা স্কুল। 1 দাগের শূন্যস্থান পূরণ করো। ক, তাই শিয়াল অন্ধকারের ভিতর ভালো করে দেখতে পেল না। খ, আমার দিদি তো আমেরিকায় থাকে, ও বলেছে ওদের নাকি টেলিভিশন বলে একটি জিনিস আছে। গ, অকারণে বারে বারে হেসেই বা কেউ খুন। ঘ, 9 বৎসর বয়সে দ্বিতীয় টিক টিক টং মুকুল পত্রিকায় ছাপা হয়েছিল। ওয়া, তিনি ছিলেন তখনকার একজন নামকরা লেখক নগেন্দ্রনাথ গুপ্ত। চ, হঠাৎ থ্যাপ করে কি একটা তার পায়ের কাছে পড়ল। 2 দাগের পূর্ণ বাক্যে উত্তর দাও। ক, তত্ত্বচান বইটির ইংরাজি অনুবাদ থেকে বাংলায় অনুবাদ করেন কে? মৌসুমী ভৌমিক। খ, প্রেমেন্দ্র মিত্র কোন কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্র ও অকাদেমি পুরস্কার পেয়েছিলেন? সাগর থেকে ফেরা। গ, লুসাই পাহাড়ের বিস্তার কতখানি জায়গা নিয়ে? 650 থেকে 700 বর্গ মাইল জুড়ে। ঘ, ছেলেবেলার দিনগুলি পাঠ্যাংশে লেখিকার দাদা প্রথম কবিতাটির নাম কি? নদী। উয়া, পাঠশালায় যাওয়ার পথে কথকের মনে কোন কল্পনা জেগে ওঠে? ফেরিওয়ালা হয়ে ফেরি করার কল্পনা জেগে ওঠে। 3 দাগের অর্থ লেখো। ক, সহিষ্ণুতা। খ, স্বাগতম। গ, আয়োজন। ঘ, উদ্ভট। সহিষ্ণুতা হচ্ছে ধৈর্য বা সহ্য ক্ষমতা। খ, স্বাগতম হচ্ছে অভিবাদন। গ, আয়োজন হচ্ছে সংগ্রহ বা জোগাড়। ঘ, উদ্ভট হচ্ছে অদ্ভুত। 4 দাগের বিপরীতার্থক শব্দ লেখো। ক, ব্যস্ত হচ্ছে অব্যস্ত। খ, সর্বনাশ হচ্ছে কল্যাণ। 5 দাগের বর্ণ বিশ্লেষণ করো। ক, আস্পর্ধা। খ, অ্যাডভেঞ্চার। ক হচ্ছে আস্পর্ধা, দেখে নাও। খ, অ্যাডভেঞ্চার। 6 দাগের প্রতিশব্দ লেখো। ক, রাস্তা হচ্ছে পথ, সড়ক। খ, বিশ্রাম, আরাম, অবকাশ বা অবসর। 7 দাগের নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। ক, বিচিত্র স্বাদ কবিতায় কথকের নানা রকম স্বাদের যে পরিচয় পাও তা উল্লেখ করো। উত্তর হবে বিচিত্র স্বাদ কবিতায় কথক তার মনের ইচ্ছা কবিতায় তুলে ধরেছেন। তিনি যখন পাঠশালায় যান তখন ফেরিওয়ালাকে দেখে ফেরিওয়ালার মতো রাস্তায় জিনিসপত্র বিক্রি করার ইচ্ছা জাগে। আবার পাঠশালা থেকে ফেরার পথে মালিকে দেখে মালি হবার ইচ্ছা জাগে। রাতের বেলায় পাহারাদারদের হাঁক শুনে পাহারা দেবার ইচ্ছা জাগে। খ, তোমাকে দেখছি এবার লোহার বালা গড়িয়ে দিতে হবে। একথা কে কোন প্রসঙ্গে বলেছেন? বক্তাকে তোমার কেমন মনে হয়েছে? একথা লেখিকার মা অর্থাৎ পূর্ণলতা চক্রবর্তীর মা বলেছেন। লেখিকা ও তার দাদা চোর পুলিশ খেলার সময় হাতের বালা ভেঙে ফেলেছিল, আর সেই ভাঙা বালা মায়ের কাছে দেখাতেই তিনি একথা বলেছিলেন। বক্তাকে দেখে আমার খুব ভালো মনের মানুষ মনে হয়েছে।